হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সুন্দর করে ইজিলি একটা ফেসবুকের কাভার ডিজাইন করতে পারেন। সো এরকম একটা সুন্দর কাভার ডিজাইন করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফন্ট আছে, টেক্সট আছে। আমার এই টেক্সটগুলা দিয়ে সুন্দর করে একটা কাভার ডিজাইন করতে পারেন। সো এখানে কিছু এলিমেন্টস আছে, এই ইমেজটা আছে, দেন হচ্ছে একটা লোগো আছে, একটা আইকন আছে, আর কিছু আইকন আছে, আমাদের কন্ট্যাক্ট আইকন আছে কিছু। এই আইকনগুলো আর এই টেক্সটগুলো দিয়ে খুব ইজিলি একটা ফেসবুক কাভার ইমেজ ডিজাইন করতে পারেন। ওকে, তো চলুন আমরা কাভার ইমেজটা ডিজাইন করে নিই। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন। তো ঠিক আছে বন্ধুরা, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুকটিকে ফলো করে দিবেন। ওকে, তো প্রথমত আমরা ফটোশপ ওপেন করে নেব। ফটোশপ ওপেন করে নেওয়ার পর আমাদের ফেসবুকের যে কাভার সাইজ থাকে, স্ট্যান্ডার্ড সাইজ, সেটা আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এবার ইনপুট করব আমাদের যে পিএনজি ফাইলটা আছে, সেই পিএনজি ফাইলটাকে আমরা ইনপুট করে নেব আমাদের ফটোশপে। দেন এই অবজেক্টটাকে আমরা রাস্টারাইজ করে নেব। ওকে, সো রাস্টারাইজ হয়ে যাওয়ার পর এবার আমরা একটা রেক্টেঙ্গুলার টুলস নেব। এর আগে আমরা কালারটা এখান থেকে পিক আপ করে নেব। সো কালারটা পিক আপ হয়ে গেলে, সরি, এর আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে হচ্ছে, দেখেন আমরা রাখি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দিব। এখান থেকে আমরা কিন্তু কালার চয়েস করব সব সময় হচ্ছে আমাদের যে ডিজাইন থাকবে, সেই ডিজাইন থেকে আমরা কিন্তু সবসময় কালার পিক আপ করে থাকি। ওকে, সো আমরা কিন্তু ডিজাইন থেকে কালার পিক আপ করলাম। সো এরপর আমাদের আরেকটা রেক্টেঙ্গুলার টুলস নিতে হবে। সো এটাকে আমরা লক করে দেবো একটু পরে। দেন আরেকটা নিব, এই বরাবর একটা নিয়ে নিব। সো এটাকে দিব হচ্ছে ডিজাইনের, এটাকেও দিব আমরা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে, কারণ এটা হচ্ছে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এটার কালারটা আরেকটু চেঞ্জ করে দিব আমরা। সো এইরকম থেকে, হ্যাঁ এটাই পারফেক্ট হয়েছে। সো এক মিনিট। সো এটা হচ্ছে আমাদের ডিজাইন। সো এরপর আমরা কি করব, এটাকে যে ক্যানভাস থেকে আমরা এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দেবো, মিডলে রাখবো, আমরা মিডলে রাখবো। ওকে, মিডলে রাখার পর এটাকেও আমরা ক্যানভাস থেকে মিডলে রাখবো। সো এটাকে আর একটু বড় করে দিব আমরা, এটাকে হালকা একটু বড় করে দিলাম। ওকে, সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন খুব ইজিলি একটা ডিজাইন হয়ে যাবে। সো এরপর এটাকেও আমরা সবগুলোই আমরা ক্যানভাসের মাঝ বরাবর আমরা রাখবো এটাকে। ওকে, সো এটাকে আমরা নিচে দিব। ওকে ওকে, এরপর আমাদের যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। সো প্রথমত আমরা এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে গ্রুপ করে নিই আমাদের কাজের সুবিধার্থে। তো ব্যাকগ্রাউন্ড দুইটাকে সিলেক্ট করব, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে নিব, অ্যান্ড এটাকে নাম দেবো হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড। দেন এটাকে লক করে দিব, তারপর এটাকে দিব কন্ট্রোল-G দিয়ে গ্রুপ, দেন এটাকে নাম দিব হচ্ছে লোগো, না আইকন, ফুট দিলাম, ফুট দিয়ে এটাকে লক করে দিলাম। ওকে, সো এই দুটো ঝামেলা এবার শেষ। এবার আমরা করব আমাদের যে ফন্টগুলো আছে, টেক্সটগুলো আছে, টেক্সটগুলো আমরা ইনপুট করে দিব। তো প্রথমত আমরা আলাদা আলাদা করে নিব, কন্ট্রোল-C দিয়ে কপি করে নিব। দেন হচ্ছে ফটোশপে গিয়ে টাইপ টুল নিব, আমরা টাইপ টুল নিব, অ্যান্ড এখানে হচ্ছে টাইপ করে দিব আমাদের যে ডিজাইনটা, হ্যাঁ এটা দিব। দেন এটাকে একটু বড় করে দিব, আমরা এইটা রাখবো, হ্যাঁ ইমপ্যাক্ট রেগুলার, এই ফন্টটাই মেবি, হ্যাঁ এটাকেই রাখলাম। তারপর এক মিনিট, ওকে ওকে, এক মিনিট আমাদের ভুল হয়েছে, দুইটা আর কি বেশি পড়ে গেছে, সরি। সেই দুইটাকে আমরা ডিলিট করে দেবো। সো এরপর এটাকে অল্টার প্রেস করে ধরে আরেকটা নিব। সো এটাকে এবার দিব হচ্ছে নিচের যে টেক্সটটা থাকবে ফুড মেনু, এটাকে আমরা সিলেক্ট করে নেব, কপি করে নেব। দেন এটাকে কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করে দিব। ওকে, সো আমাদের কিন্তু হয়ে গেল। এইবার আমাদের ডিজাইন করতে হবে। সো ফুড, এটা সাদা, এটা হোয়াইট দিব, এইটা হোয়াইট দিই, এটাকে দিব হচ্ছে হোয়াইট কালার, একদম হোয়াইট, অ্যান্ড হচ্ছে
এটাকে দিব আমরা হোয়াইট কালার, ফুডটাকে দিব আমরা হোয়াইট কালার, আমাদের ডিজাইনের সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি আর কি। দেন হ্যাঁ, সব কিছু ওকে। দেন এইগুলোর অ্যালাইনমেন্টগুলো আমরা ঠিক করব এখন, মিডলে রাখবো। দেন হচ্ছে ক্যানভাস থেকে এটাকে এদিকে নিয়ে আসবো একটু। সো এদের যে সাইজটা থাকবে এই সাইজটাকে আমরা একটু ডিজাইন করে নেব। ওকে, সো এটাকে একটু ছোট করে দিব। আমাদের যে মেইন আইকনটা, ফুডের যে আইকনটা আছে এটাকে একটু ছোট করে দিতে হবে, ভালো দেখা যাচ্ছে না আর কি। মেবি আমার সাইজটা ঠিক নেই, ফেসবুক যে কাভার পিকটা এটার সাইজটা মেবি আমার ঠিক নেই। যাই হোক, তো এইবার আমাদের যেটা করতে হবে, এটাকে একটু উপরে দিব। সো এটাকে এখানে রাখি। এরপর আমাদের যে আরেকটা লোগো আইকন ছিল, আমাদের যে ম্যান আইকন ছিল, যে গাড়ির আইকন ছিল, এটা নিয়ে আসবো। সো এটাকে আমরা কিন্তু ইনপুট করে এই কালারে রাখলে কিন্তু ফুটবে না, ডিজাইনটা কিন্তু ফুটবে না। সো এটাকে আমরা কন্ট্রোল ইউ দিব, কন্ট্রোল ইউ দিয়ে এটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করলে ভালো দেখা যাবে না, তো দেখি কি করা যায়। এটাকে এই কালারে রাখবো, এই কালারেই দেখা যাবে, এই কালারে থাক। দেখি কন্ট্রোল ইউ দিয়ে এই কালারগুলো, এগুলোকে আমরা রাস্টারাইজ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটাকে দেবো হচ্ছে লক করে দিই আগে। দেন হচ্ছে আমরা এবার টেক্সট নেব, আবার টাইপ টুল নেব। দেন হচ্ছে এবার আমাদের যে কন্ট্যাক্ট আইকন অ্যাড্রেসগুলো দিচ্ছে, কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো সবগুলো আমরা কপি করে নেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, সো এটাকে একটু বড় করে দিব। আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা এইরকম ফেসবুক কাভার ডিজাইন করতে পারি। সো এর যে অটোটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, 18 থেকে 48 দিয়ে দেখি কেমন হয়। 48 না 30, এই তো 30-এ ভালো হবে। দেন এরপর আমাদের কি কাজ করতে হবে, এর যে ফন্টটা আছে আমাদের ফন্টটা চেঞ্জ করে দিব। 1 মিনিট, এর ফন্টটা হচ্ছে মনচিরাপ করে দিই, আমার পছন্দের যে ফন্ট আর কি। 1 মিনিট, সো এটা কি দিব হচ্ছে সেমি বোল্ড করে দিই আমি, দেখি কেমন হয়। মেবি এটা হবে না, সেমি বোল্ড হবে না। যাই হোক, এটাকে একটু ছোট করে দিব, সেমি বোল্ড হবে। হ্যাঁ, সেমি বোল্ড। দেন এর কালারটা থাকবে হচ্ছে হোয়াইট কালার দিব একবারে, হোয়াইট কালারে ভালো হবে। হোয়াইট কালার দিলাম, এটাকে রেগুলার ফন্ট করে দিই আমরা, সিম্বল না দিয়ে মিডিয়াম থেকে আমরা এটাকে রেগুলার করে দিই। রেগুলার, হ্যাঁ রেগুলার পারফেক্ট হবে, কন্ট্রোল এই দিয়ে সেভ দিব, রেগুলার করে দিলাম। ওকে, সো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে আইকনগুলো আছে, আইকনগুলো এরপর আমাদের অ্যাড করতে হবে। ওকে, সো আইকনগুলো অ্যাড করার জন্য ফাইলে যাব, দেন এখান থেকে সবগুলো কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিয়ে আমরা ফটোশপে ইনপুট করে দিব। সো একটার পর একটা সবগুলো আমরা ইনপুট করে দিলাম। ওকে, সো এরপর এগুলো সবগুলোকে আমরা রাস্টারাইজ করে নিব। দেন এগুলোর যে কন্ট্রোল ইউ প্রেস করব, দেন এটাকে লাইটনেসটাকে ফুল করে দিব। আবার নিচেরটা ধরবো, কন্ট্রোল ইউ প্রেস করব, লাইটনেসটাকে হাই করে দিব। ওকে, সো এইভাবে আমরা সবগুলো যে আইকনগুলো নিয়েছিলাম সব আইকনগুলোকে আমরা এটাই রাখি, হোয়াইট কালার করে দিলাম আর কি। আমরা চাইলে কিন্তু ব্লেন্ডিং থেকে আমরা হোয়াইট কালার করতে পারি। ওকে, আমাদের ইচ্ছা মতো আমরা করলাম আর কি। সো এটাকেও একটু ছোটো করে নিব, সরি আমাদের লোগোটাও আমাদের ছোট হয়ে গেছে। সো ফুড লোগোটাকে একটু লক করে দেব, হ্যাঁ এখান থেকে দিলাম। ওকে, জিমেইল, লোকেশন সবগুলো আছে আমাদের।
এটাকে ছোট করে দিই। এবার আমরা একটু জুম করে নিই, দেখি আমাদের কোন আইকনটা কোথায় হবে। এটা হচ্ছে কলার আইকন, কল আইকনটাকে এখানে রাখবো। একটু জুম করে নিই আর একটু। কল আইকন এই বরাবর রাখি, এটাকে ছোট করে দিব। ওকে, এটা শেষ। এরপর আসবো হচ্ছে কল আইকন গেল আমাদের। এরপর কল আইকনের পর আমাদের আসবে হচ্ছে .com, তার মানে হচ্ছে gmail.com। এটা জিমেল আইকনটা। দেন হচ্ছে ওয়েবসাইট, দেন লোকেশন। ওকে, আমরা এটাকে জুম করে নিই আর একটু। আমাদের জিমেলটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর আমরা করব হচ্ছে ওয়েবসাইটের যে আইকনটা আছে, এই ওয়েবসাইটের আইকন। জিমেলটা মেবি একটু বড় হয়েছে, দেখি একটু একটু। হ্যাঁ, তারপর হচ্ছে লোকেশন আইকনটা আমাদের অ্যাড করব। ওকে, সো এগুলোর যে অ্যালাইনমেন্টগুলো থাকবে, অ্যালাইনমেন্টগুলো আমরা ঠিক করে নিব এখান থেকে। ওকে, সেটাকে আর একটু উপরে দিই। সো এটাকে মেবি আর একটু উপরে যাবে। জিমেলের লোগোটা একটু, আইকনটা একটু বড় হয়েছে, আমরা এটাকে আর একটু ছোট করে নিব। এইবার অ্যালাইনমেন্টগুলোকে আবার আমরা ঠিক করে দিব, দেখি। এরপর এটাকে আর একটু উপরে দিব, হয়েছে। এটাকে আমাদের এগুলো দেখতে হবে আর কি, এখানে আর কি একটু সময় দেবে আমাদের। আমাদের এটা কমপ্লিট। এটাকে একটু সাইডে নিব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে এই সবগুলাকে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। দেন এটাকে দিব হচ্ছে রাইট, দেন এটাকে লক করে দিব। আগে লক করে না দিই, এই দুটাকে এবার ইনেবল করে দিব। দেন হচ্ছে লেফটেরটা আমাদের যে কাজটি করা যাবে, এইটাকে আমরা এখন অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দিব। দেন হচ্ছে এইটা, সো কন্ট্রোল আর দিয়ে আমরা রোলার বারটাকে নিব। দেন এটাকে এখানে দিব, দেখি আমাদের সব কিছু ঠিক হয় কিনা। দিব, এটাকে এই বরাবর দিব, এটাকে আর একটু উপরে দিই। না, এটাকে নিচে দেবো একটু। হ্যাঁ, দেন এটাকে এখানে রাখি দিলাম। এটাকে এই বরাবর রাখি দিলাম। কন্ট্রোলের যে সেভ দিব, দেন হচ্ছে এটাকে দিলাম। এটাকে আমরা এবার নাম দিব। আমাদের যে টাগ টুল আরেকটা নেব, একটু কন্ট্যাক্ট দিব। সেটাকে বড় করে দিব একটু। কন্ট্যাক্ট অ্যাড্রেস, দেন এটাকে মনশিরাপ করে দিব। আমরা এই ফোনটা বেশি ব্যবহার করি আমি সব সময়। দেন হচ্ছে সেভ দিব। দেন হচ্ছে আমাদের অর্ডার নাও বাটন অ্যাড করতে হবে। সো এখান থেকে আমরা অর্ডার নাওটাকে কপি করে নিব, চলে যাও ফটোশপে, এটাকে অল্টার প্রেস করে দিয়ে নিচে নেব, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি পেস্ট। দেন এটাকে রেগুলার থেকে এগুলাকে মিডিয়াম করে দিব। সো 1 মিনিট, এটাকে রেগুলার থেকে সেমি বোল্ড করে দিব।
ওকে, সো এরপর আরেকটা রেক্টেঙ্গুলার টুলস নেব, দেন এখান থেকে এটাকে নিব, সিলেক্ট করে দিব, দেন এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিব, হোয়াইটে, হ্যাঁ হোয়াইট, দেন এটাকে অর্ডার নাও এর নিচে দিব, দেন এটাকে রেড কালার করে দিব, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে দিয়ে দিব, রেড ব্যাকগ্রাউন্ডের কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, দেন এটাকে একটু বড় করে দিব, এক মিনিট, হ্যাঁ এটাকে এই পর্যন্ত, ওকে 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 ওকে। সো আমাদের অর্ডার নাও বাটনে কিন্তু হয়ে গেছে। সো এটার আমাদের যে অ্যালাইনমেন্টটা থাকবে, অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে দিব, এটাকে হালকা একটু ছোট করে এর সাথেই দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। সো এটাকে আরেকটু মেবি বড় করতে হবে, দিলাম একটু বড় করে, মডার্ন বাটনটা এখানে দিব, হ্যাঁ এটাকে এখানে দিই, এখানে দিলাম, কন্ট্যাক্ট এটাকে এখানে দিলাম, এটাকে মেবি বড় না দিয়ে এটাকে দিই, কন্ট্যাক্ট দিয়ে সিটি হবে, সরি বানান ভুল হয়েছে, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, এটা বড় অক্ষরে দিই সবগুলো। দেন হচ্ছে এটাকেও আমরা একটু সেমি বোল্ড করে দিই, রেগুলার থেকে সেমি বোল্ড করে দিলাম, ওকে সেমি বোল্ড রেগুলার থেকে। এই সেই দেখেন আমাদের কিন্তু ডিজাইন অলরেডি কমপ্লিট, ওকে এক মিনিট। সো এটাকেও গ্রুপ পোর্টটাকে একটু লক করে দিয়ে আনলক করে দিয়ে এটাকে এখানে রেখে দিই, এটাকে দেখেন এটাকে একটু নিচে দিব। আমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারি এখানে। সো দেখেন এক মিনিট, রেগুলার থেকে এটাকে মিডিয়াম করে দিই। আমরা কিন্তু চাইলে আরও কিছু অ্যাড করতে পারবো, যেমন আমরা এখানে যদি কিছু অ্যালাইনমেন্ট আমরা চাই, আমরা চাইলে কিন্তু আরও অনেক অ্যালাইনমেন্ট অ্যাড করতে পারি আমাদের ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য। আমরা চাইলে আরও অন্যরকম অনেক রকমের ডিজাইন অ্যাড করতে পারি, অ্যালাইনমেন্ট অ্যাড করতে পারি এখানে। সো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি, এবার এটাকে আমরা সেভ দিব, আগে সেভ দিয়ে নিই, কোটা ফাইল লক করে দিব, ফাইল থেকে এক্সপোর্টার্স থেকে গুডকে গ্রেড করে দিব, দেন এক্সপোর্ট, দেন হচ্ছে আমরা ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে দিয়ে সেভ, দেখি আমাদের ফাইলটা সেভ হয়েছে কিনা, এই সে। তো দেখতেই পেলেন আমরা খুব ইজিলি কিন্তু এরকম একটা ডিজাইন করলাম, ফেসবুক কাভার ডিজাইন। আমরা চাইলেই কিন্তু আমাদের ব্যবসা কিংবা আমাদের পার্সোনালের জন্য, পার্সোনালের মানে আমাদের প্রোফাইলের জন্য আমরা কিন্তু এরকম খুব ইজিলি সুন্দর 20 মিনিট 10-15 মিনিটের মধ্যে আমরা একটা সুন্দর ফেসবুক কাভার ডিজাইন করতে পারি, ব্যানার ডিজাইন করতে পারি, শুধু ফেসবুক না যে কোনো ব্যানার ডিজাইন করতে পারি। সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই আমার আইডিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যে কোনো ধরনের আমার যদি ডিজাইন লাগে আপনাদের, ফেসবুক কাভার ডিজাইন বা যে কোনো সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন, পোস্ট ডিজাইন, যে কোনো রকমের ডিজাইন যদি আপনার লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওর টাইটেলে দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট করবেন। আমি খুব কম প্রাইসে আমি সুন্দর প্রিমিয়াম ডিজাইন দিয়ে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।